তো আজকে আমরা চলে এসেছি ক্লাস 5 এর। এবার ক্লাস 5 এর সেট নাম্বার 4 পেজ নাম্বার 141, ঠিক আছে। সেট নাম্বার 4 কি বলেছে, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, ঠিক আছে। পেজ নাম্বার কত, 141 এর পার্ট 1। আজকে একটা পার্ট করাবো, ঠিক আছে। তো আজকে শর্ট কোশ্চেন 1 আর 2 এর গুলো করে দিচ্ছি, 3 এরটা পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে। তো অনেকদিন বাদে আমি ভিডিওটা করছি, তো ভিডিওগুলো ঠিকঠাক টাইম মতো দিতে পারছি না, তার কারণ আমার তো টিনের ঘর, সেই টিনের ঘরে ভিডিও করতে গেলে বৃষ্টি আসলে কোনো সাউন্ড ঠিকঠাক মতো পাবে না, তার জন্য আমি ভিডিওগুলো পরপর দিতে পারছি না। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, আমি কথা দিচ্ছি ওয়েদার ভালো থাকলে আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস ভিডিও শুরু করার আগে বলছি, আমাকে তোমরা একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবে যদি আমার ভিডিওটা ভালো লাগে, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি ধরে বোঝাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করো, ঠিক আছে। যাই হোক, আর কথা বাড়াবো না, অন্যান্য টিচারের ভিডিওগুলোও দেখো, আমারগুলোও দেখো, তখন কম্পেয়ার করে বুঝতে পারবে যে আমি কিভাবে প্রত্যেকটা অঙ্ক বোঝাচ্ছি, অন্যান্য টিচার কিভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা মাস্ট আমার লাগবে, ঠিক আছে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিও বানানোর একটু মোটিভেশনটা পাবো, আর প্রত্যেকটা দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কে। লব বিশিষ্ট বলছে, একই লব বিশিষ্ট, দেখো ভিডিওর নিচে, এই ভিডিওর নিচে দেখো কোশ্চেনটা এসে গেছে, কোশ্চেনটা পড়ে তারপরে উত্তর করবে, ঠিক আছে। একের ক, কোনটা করব, একের কতে কি বলেছে, বলেছে একই লব বিশিষ্ট সংখ্যা হর যখন বড় হবে সেই ভগ্নাংশটি সবসময় ছোট হবে, সেই ভগ্নাংশটি সবসময় ছোট হয়। এটা ক্লাস 4 এর অঙ্ক, ঠিক আছে। কি করে হচ্ছে আমি সেটাও বোঝাচ্ছি। মনে কর লব কি বলেছে, একই, ভালো করে বুঝবা, কেউ এরকম ধরে ধরে বোঝাবে না তোমাদের ইউটিউব ক্লাসে, ঠিক আছে। প্রথম ক্লাস আমি দিচ্ছি এরকম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে করাবো একেবারে। লব কি রয়েছে, একই, হর কি হবে আলাদা, ঠিক আছে। লব একই, মনে করো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 রয়েছে, তো লবগুলো একই রকম লিখলাম। এবার হরের মান বাড়ছে, মনে করো এটা 2, এটা 3, এটা 4, এটা 5, হরের মান বললো বাড়ছে, কি লেখা রয়েছে দেখো বাড়ছে, এই 2, 3, 4, 5, ঠিক আছে। এবার দেখো ভালো করে বুঝবে, এখানে মনে করো একটা তরমুজ আছে, দুটো ভাগ করেছে, তুমি 1 ভাগ খেলা। এখানে একটা তরমুজ আছে 3 ভাগ করেছে, তুমি খেলা 1 ভাগ। এখানে একটা তরমুজ আছে 1, 2, 3, 4, তার মধ্যে তুমি মনে করো 2, 3, 4, মনে করো এইটুকু খেলা। তারপরে 5 ভাগ হয়েছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, এটা ছোট হয়ে যাচ্ছে, 1, 2, 3, 4, এর মধ্যে তুমি এইটুকু ভাগ খেয়েছো। তাহলে দেখো তো সব থেকে বেশি ভাগ কোনটা হচ্ছে, এটা হচ্ছে, এই অর্ধেকটা বেশি খাচ্ছ না। দুটো ভাগ রয়েছে, যে দুটো ভাগ করেছি তার মধ্যে 1 ভাগ খেয়েছো, 3টে ভাগ করেছি তার মধ্যে 1 ভাগ খেয়েছো, 4টে ভাগ করেছি একটা ভাগ খেয়েছো, 5টা ভাগ করেছি তার মধ্যে একটা ভাগ খেয়েছো। তাহলে লবগুলো যখন একই থাকে, হরগুলো যখন বাড়ে তখন মান তার কি হয়, ছোট হয়। এটা ভালো করে মনে রাখো। দেখো লবগুলো একই রয়েছে, হরগুলোর মান বাড়ছে, তাহলে ভগ্নাংশটার মান কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। দেখো তুমি সব থেকে ছোটটা খাচ্ছ 1/5 অংশ, দেখে মনে হচ্ছে বড়, 5টা ভাগের মধ্যে একটা ভাগ করছো, তাহলে ছোট অংশটা খাচ্ছ। তাহলে লব যখন একই থাকবে, হর যখন বড় হবে, তখন সেই ভগ্নাংশের মান ছোট হয়। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে, পরের খ নাম্বার অঙ্ক, একের খ নাম্বার অঙ্কে কি বলেছে, বলেছে 13/17 এর সমতুল্য ভগ্নাংশে, 13/17, এই যে 13/17 সেই ভগ্নাংশের লব কোথায় লিখি, লব আমরা উপরে লিখি। লব কত বলেছে, 169 বলেছে, তাহলে নিচের এই হরটা কত হবে তাই বলতে চেয়েছে। হরটা কি করে বার করব, এবার দেখো এটার সাথে এটা সবসময় যখন একটা মান দেয়া থাকবে তখন এটাকে এটা দিয়ে ভাগ করে নেব। দেখো 169 বড় আর 13টা কি রয়েছে ছোট, সেটাকে ভাগ করে নিচ্ছি। 13 একে 13, 16 থেকে 13 বাদ দিলে 3, এখানে 9, 3 13 39, তাহলে উত্তর কত পেলাম 13। এখানে এটা তাহলে কত গুণ হয়েছে, 13 গুণ হয়েছে, সেই 13টাই আবার 17 এর সাথে গুণ করে দেবো। তাহলে 17 আর 13 গুণ করলে দেখবা 221 বেরোয়।
তাহলে এই জায়গাটায় কত বসবে, হরে 221, এটাকে হর বলা হয়, এটাকে লব বলা হয়। আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 13/17 এর সমতুল্য ভগ্নাংশ যখন করছে, লব লব মানে কি, ওপরে কত হচ্ছে 169, যখনই একটার মান বলে দিচ্ছে তখনই বড়টাকে ছোটটা দিয়ে কি করছি, ভাগ করছি। 13 13 169 পেলাম। কত উত্তর পেলাম, 13। যেটা উত্তর পাবো সেটার সাথে 17 গুণ করতে হয় নিচেরটার, কারণ নিচেরটার মান তো জানি না। আমাকে বলেছে এখানে হরটা কত, হর কোনটা, নিচেরটা, তাহলে এটার সাথে 13 গুণ করব, যেটা উত্তর পাবো সেটা নিচেরটার সাথে গুণ করে দিলে উত্তরটা বেরিয়ে যায়। তাহলে উত্তর কত হয়ে গেল, 221। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো একের গ নাম্বার অঙ্ক, একের গ নাম্বার অঙ্ক কি বলেছে, 10টি সমান খোপকে একটা ধরলে, তাহলে টোটাল কতগুলো খোপ আছে, 10টা, তার মধ্যে কটা খোপ ধরেছে, একটা। এটা হয়ে গেল অ্যান্সার। সবসময় লাগবা মোটটা সবসময় জানতে হবে যে মোটটা সবসময় হরে বসে। মোট তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষা মনে করো 20তে হয়েছে, তো টোটাল নাম্বার 20, 20তে মনে করো তুমি পেয়েছো 15, তাহলে মোট কত নাম্বারে পরীক্ষা যে 20, সেখানে পেয়েছো 15, তাহলে মোট নাম্বার সবসময় কোথায় বসে, নিচে বসে। তাহলে এখানেও তাই, মোট 10টা ঘর রয়েছে, তার মধ্যে একটা ঘর ধরলাম, তাহলে উত্তর হয়ে গেল 1/10। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্ক বলেছে 3 বর্গের বর্গমূল কত। এটা বলেছে 3 বর্গের বর্গ, 3 বর্গের বর্গ কত। আগে 3 বর্গ করব, 3 বর্গ সমান সমান, বর্গ মানে ওপরে স্কয়ার, বর্গ মানে ওপরে স্কয়ার, এই চিহ্নটাকে কি বলি, স্কয়ার বলি, যেটা রাউন্ড করলাম। ঠিক আছে, স্কয়ার মানে কি, কটা 3 গুণ, দুটো 3 গুণ, 3 তিরিকে কত হয়ে গেল, 9। তাহলে একবার বর্গ হয়ে গেল, কিন্তু আরেকবার তো বর্গ করতে হবে। আমার উত্তর এখন কত, 9, তার আবার বর্গ করব, তাহলে 9 গুণ 9, 9 নং কত, 81, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 3 বর্গের বর্গ কত, লিখবো 3 বর্গের বর্গ সমান সমান 81। এটা স্টার মেরে রাখো, পরীক্ষায় বহুবার এসেছে। ভালো করে বোঝো আমি কিভাবে করলাম। 3 বর্গ, 3 বর্গ, বর্গ মানে স্কয়ার, স্কয়ার মানে কটা 3 হবে, দুটো 3 হয়ে যাবে, 3 তিরিক্ষে 9, একবার বর্গ হয়ে গেল, কিন্তু বর্গ কথাটা কবার লেখা রয়েছে, দুবার লেখা রয়েছে। একবার করার পর আরেকবার বর্গ করতে হলো। আরেকবার বর্গ কাকে করব, যেটা উত্তর বেরোলো সেটার বর্গ করতে হয়। এই যে 9 উত্তর বেরোলো, তার বর্গ, 9 9 81, 81 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। পরের অঙ্ক বলে দিয়েছে উঙ ঠিক বা ভুল লেখো। দেখো এই যে ভিডিওটা করছি, এই ভিডিও দেখো নিচে দেওয়া রয়েছে কোশ্চেনটা। ঠিক আছে, ঠিক বা ভুল লেখো বলছে। 4.50 বলছে, 4.50 আর একটা 4.5, দুটি পৃথক, দুটিকে কি বলেছে, পৃথক বলেছে। পৃথক মানে কি, পৃথক শব্দের অর্থ মানে আলাদা। পৃথক শব্দের অর্থ কি, আলাদা। বলছে এটা আর এটা দুটো আলাদা, এটা ঠিক না ভুল, এটা ঠিক না ভুল দেখবো। আচ্ছা, এখানে এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে দশমিক আছে, এখানেও দশমিক আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 0 আছে, আমি পেছনে এখানে একটা 0 দিয়ে নিলাম। তাহলে দুটো কি একরকম দেখতে হলো না, দেখতে হলো না, দুটো একই রকম দেখতে হয়ে গেল। তাহলে কি এরা কি পৃথক বা আলাদা বললো, না, এরা কখনো পৃথক হবে না, তাই এটা ভুল হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা, এটা তো একই রকম দেখতে। দেখো 4.50 4.50, দুটি পৃথক বলেছে, এখানে পৃথক তো না, কারণ কি দুটো একই, তার জন্য এখানে পৃথক বলার জন্য অঙ্কটা ভুল হয়ে গেল। ঠিক আছে, যদি বলতো একই তাহলে অঙ্কটা ঠিক হতো। ঠিক আছে, এখানে ঠিক ভুল বার করতে বলেছে। এটা আর এটা দুটোই সমান, কিন্তু এখানে কি বলেছে, আলাদা, তার জন্য এটা ভুল লিখলাম। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো এটা যেমন আছে তেমন, এখানে কার স্থানীয় মান খুঁজতে বলেছে, 5 এর স্থানীয় মান, তাই 5 আছে, 5 লিখলাম। 5 এর ক ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দশমিক, তাই 1 এর নিচে কটা শূন্য দেবো, 5 এর নিচে কটা শূন্য দেবো, 3টে শূন্য দিয়ে দিলাম, এটা হলো অ্যানসার। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে।
চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে? বলেছে যে ঠিক বা ভুল, ঠিক বা ভুল নির্ণয় করি। ছ ছ বলেছে ঠিক বা ভুল নির্ণয় করি। কি কি বলেছে? 3/9 সমান সমান 9/3। ঠিক আছে, বলেছে এটা ঠিক না ভুল, এটা ঠিক না ভুল, এটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো ভাগ আর বিয়োগের সময় কখনো সামনে ছোট বসে না। ভাগ বা বিয়োগের সময় কখনো সামনে ছোট বসে না, এটা সবসময় মাথায় রাখবা। যদিও বসে সেটা দশমিকে করতে হয়। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবা। দেখো 3কে দিয়ে 9কে ভাগ করলে আলাদা উত্তর বেরোয়, 9কে দিয়ে 3কে ভাগ করলে আলাদা হবে, কারণ কি এটা সামনে বড় রয়েছে, তাহলে এটা পারফেক্টলি ভাগ যাবে। কিন্তু এটা তো সামনে ছোট রয়েছে, তাহলে কি এটা পুরোপুরি ভাগ যাবে না, তার জন্য এটা ভুল হবে। কেন ভুল করলাম আবার বলছি, 9কে দিয়ে 3কে দিয়ে 9কে ভাগ করা যাবে, কিন্তু 9কে দিয়ে 3কে ভাগ করলে আলাদা উত্তর বেরোবে, তাহলে কি দুটোর মান কি সমান সমান হলো না, তার জন্য এটা ভুল লিখলাম। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। বলে যে 5কে, পরের অঙ্ক, 5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, এটা বলে দিয়েছে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ যার লব কি হয়? বড়। লব কি হয়? বড়, আর হর কি হবে? ছোট। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটা খাতায় সবাই নোট ডাউন করে নাও, সবাই খাতায় লিখে নাও, এটা এটা বাক্স করে রেখে দাও। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব বড় হর ছোট, তখন তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। তাহলে লব কত বলেছে? 5, হর কত বলেছে? 1। 5কে 1 দিয়ে ভাগ করলে কত? 5ই তো হয়। তাই এই 5কেই তো অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে বলেছে, তাই ওপরে 5 নিচে 1 দিলাম, 5কে 1 দিয়ে ভাগ করলে 5ই হয়, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার 5/1। ঠিক আছে, একটা আমি ধরে নিলাম। চলে যাবো পরের অঙ্কে। নেক্সট নেক্সট অঙ্ক কি বলেছে? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সত্য না মিথ্যা? ঝ বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান সমান কি করতে হবে? রুট ক্ষেত্রফল একক, এটা হয়ে যাবে সত্য, এটা একটা সূত্র, এটা ঠিক লেখা রয়েছে। ঠিক আছে, মুখস্থ করে নেবা। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। কি আকারে পরিণত করো? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে, লঘিষ্ঠ কথার অর্থ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ কথার অর্থই ছোট। ঠিক আছে, লঘিষ্ঠ কথার অর্থ হলো যে ছোট। ঠিক আছে, কত বলছে? 64, আর এখানে বলছে 108। ঠিক আছে, আমি আগে 64 আর 108 এর লসাগু বার করছি। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, 27 দুগুণে 54। এবার দেখো 16 আর 27 কোন ঘরের নামতা পড়ে আসে? 16ও আসে 27ও আসে, এমন কোন ঘরের নামতা আছে না, এমন কোন ঘরের নামতা নেই, একমাত্র শুধু একের ঘরের নামতা পড়ে আসে। একমাত্র কার ঘরের নামতা পড়ে আসে? একের ঘরের নামতা পড়ে আসে, তাই এগুলোকে আর ভাঙলাম না। আচ্ছা, এই ওপরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা ওপরেও লিখি আবার নিচেও লিখি। এই 2 আর 2 ওপরে রয়েছে, তার জন্য ওপরেও লিখেছি নিচেও লিখেছি, কিন্তু এই 16 আর 27 ওপরে রয়েছে না, 16 আর 27 নিচে রয়েছে, তাই 64 ঘর সোজা 16 বেরিয়েছে, তাই 64 ঘর সোজা 16 লিখবো। আর 108 ঘর সোজা 27 বেরিয়েছে, এই সোজা 27 লিখবো। যেগুলো মিলবে সেগুলো কেটে দেবো, এই 2 এই 2 মিললো, এই 2 এই 2 মিললো, কেটে গেল। কেটে গেলে কত পড়ে থাকবে? 16/27। বোঝা গেছে অঙ্কটা? যেগুলো ওপরে থাকবে সেগুলোকে ওপরে নিচে দুবার করে লিখতে হয়। আর 64 ঘর সোজা 16 বেরিয়েছে, তাই 16টা ওপরে, এই সোজা 27 বেরিয়েছে, 27টা নিচে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। চলে যাবো আবার 2 এর অঙ্কগুলোতে। ভালো করে দেখে নাও, আর যদি একটু ফোকাসটা প্রবলেম হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে? 2 এর ক, এটা সমান সমান 22, 33 সমান
40, এখানে বাক্স আছে সমান, এখানে বাক্স আছে, এখানে দিয়েছে 66। ঠিক আছে, আগে দেখো ভালো করে বুঝবা, 22 না, সরি এখানে ভুল ঢুকেছে, এখানে 24। দেখো 24 আর 33 কত ঘরের নামতা পড়েছে? 3 ঘরের নামতা পড়ে আসে। 3 8 24, 3 11 33, দুটোই 3 ঘরের নামতা পড়ে আসে কি আসে না? দুটোই 3 ঘরের নামতা পড়ে আসে। ঠিক আছে, এই যে 24 আর 33 দুটোই 3 ঘরের নামতা পড়ে আসে। এই 24টা কততে আসে? 3 8 24, 33টা কততে আসে? 3 11 33। ঠিক আছে, হলো এতখানি। এইবার দেখো এই 8 ঘরের নামতা পড়ে 40 কততে আসে? 5-এ আসে না? 5 8 40, সেই 5টাই আবার নিচে গুণ হয়ে যায়, যেটা উপরে গুণ হয় সেটাই নিচে গুণ। 5 11 55। পরের ঘরটা যখন দেখছি, দেখো ওপরের মানটা বার করতে বলেছে, কোন মানটা দেওয়া রয়েছে? নিচের মানটা দেওয়া রয়েছে। তাহলে এই 11 ঘরের নামটা পড়ে 66 আসে কত? 6-এ। তাহলে এই 6 8 কত হয়ে যাবে? 6 8 48 হয়ে যাবে आंसर। ঠিক আছে, টুকে নাও, চলে যাও পরের অঙ্কে। দেখো 2-এর খ বলেছে কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি রয়েছে। তাহলে এখন রং করা বাকি আছে, তাহলে বাড়িটি কত অংশ রং করা হয়েছে? দেখো মোট কত অংশ জানি, যখনই কত অংশ বাকি আছে এই টাইপের অঙ্ক, আবার অঙ্কটা ভালো করে পড়ো। বলছে কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে, তাহলে বাড়িটির কত অংশ রং করা হয়েছে? যখন এরকম টাইপের অঙ্ক থাকবে তাহলে মোট বাড়ি সমান সমান 1 অংশ রং করা বাকি আছে, কতটা বলে দিয়েছে? 1/7 অংশ। তাহলে লিখবো রং করা হয়ে গেছে। কতটা রং করা হয়ে গেছে? টোটাল বাড়ি 1, সেখান থেকে 1/7 অংশ রং করা বাকি। মনে করো, দেখো অঙ্কটা আমি ছবি এঁকেই বুঝিয়ে দিই, অঙ্ক পড়াই লাগে না, অঙ্কটা এতটাই সোজা, অঙ্ক পড়াই লাগে না। টোটাল কত অংশ বাড়ি আছে? 7। ভালো করে বুঝো, 7টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7, 7টা অংশ বাড়ি হলে 1 2 3 4 5 6 7, 7 অংশ বাড়ি আছে। তার মধ্যে ক অংশ রং করা বাকি আছে? 1 অংশ রং করা বাকি আছে। তাহলে বলছে রং করা হয়ে গেছে কতটা? 1 2 3 4 5 6, 6 অংশ রং করা হয়ে গেছে। কত অংশের মধ্যে? টোটাল 7 অংশের মধ্যে। তাহলে 6/7 হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো আমি অঙ্কটাও করে দেখাচ্ছি। নিচে 7 আছে, 7, এটার সাথে এটা সবসময় ডাইরেক্ট গুণ হয়। 7 একে কত হয়ে যায়? 7, সেখানে বিয়োগ আছে বিয়োগ, 1 আছে 1, 7 থেকে 1 বাদ দিলে 6, নিচে 7 আছে 7। তাহলে এত অংশ হয়ে যাবে আমার অ্যান্সার। তোমরা সবাই কথাই লিখে নেবে অঙ্কটা। দেখবা কোনে লেখা রয়েছে কত অংশ রং করা হয়েছে, লিখবো 6/7 অংশ রং করা হয়েছে। ঠিক আছে, চলে যাও পরের অঙ্কে। দেখো 2-এর গ নাম্বার অঙ্ক বলছে খেলার মাঠে তোমাদের শ্রেণীকে বর্গাকারে সাজানো হয়েছে। হ্যাঁ, এই কথাটা মনে রাখবে, বর্গাকার। কি বলেছে? বর্গাকার। বর্গাকার মানে কি? যদি একটা মান দেয়া থাকে ওটাকে দুবার করে ধরে নিতে হয়। ঠিক আছে, কারণ কি বর্গক্ষেত্র এরকম টাইপের দেখতে হয় যার প্রত্যেকটা বাহুর মানই সমান হয়। একটা বাহুর মান যদি 2 বলে দেয় তাহলে বাকি বাহুর মানও 2 করেই হয়। ঠিক আছে, তো বর্গাকারে সাজাচ্ছে। প্রথমে সারিতে কতজন আছে? একটি সারিতে 13 জন থাকলে, তাহলে প্রথমে একটি সারিতে 13 জন থাকলে মোট জনসংখ্যা, মোট কি বলেছে? ছাত্র সংখ্যা বলেছে, মোট ছাত্র সংখ্যা কিভাবে হবে? যেটা থাকে, কতজন বলেছে? 13 জন বলেছে, সেই 13কে আবার গুণ করে নিতে হবে। একটু আগে বললাম যেটা থাকবে সেটা ডবল ধরে নিতে হবে। 13 গুণ করলে পাবা 169 জন। পাশে রাফ করে নেবা, 13 গুণ করলে পাবা 169 জন। তাহলে প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল? 169 জন। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল,
চলে যাওয়ার পর যখন বর্গক্ষেত্র আকারে সাজাচ্ছে তখন প্রত্যেক লাইনে কত করে রয়েছে, 10 জন করে রয়েছে। শেষে একটি লাইনে 10 জন হলে মোট ছাত্র সংখ্যা কত হবে? একবার 10 হলে পরে আরেকবারও 10 ধরে নিতে হয়, একটু আগে বললাম। কেন? বর্গাকার কথাটা রয়েছে বলে একটা মান বলা থাকলে দুবার করে ধরে নিতে হয়। 10 10 কে কত হয়? 100 জন। আগে কত ছিল? 169। এখন কিছু জন চলে গিয়ে কতজন হয়ে গেছে? 100 জন হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই কমলো। আগে 169 জন ছিল লাইনে, এখন 100 জন হয়ে গেছে, মানে মাঝখান থেকে কিছুটা লোক চলে গেছে। তাহলে লিখবো যে কতজন ছাত্র চলে গেল, লিখবো ছাত্র চলে গেল, কতজন চলে গেল? 169 থেকে এই 100 জন বাদ, তাহলে 69 জন চলে গেছে। ক্লিয়ার জিনিসটা? চলে যাও পরের অঙ্কে। বলেছে যে একটি আয়তকার জমির পরিসীমা 300 মিটার, প্রস্থ যদি 50 হয় তবে দৈর্ঘ্য কত? একটি আয়তকার মাঠের পরিসীমা, তাহলে সূত্রটা কি জানি? আয়তকার মাঠের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এবার দেখো আমাকে কার মান বলে দিয়েছে? আয়তকার জমির পরিসীমা, পরিসীমার জায়গায় 300 ঢুকলাম। ভালো করে বোর্ডের নিচে যে অঙ্কটা দেওয়া রয়েছে ওখানে পড়ো। দেখো বলা রয়েছে আয়তকার মাঠের পরিসীমা 300 বলেছে, 2 গুণটা গুণই থাকবে। এখানে বলেছে দৈর্ঘ্যর মান বার করতে হবে, তাই দৈর্ঘ্যটা দৈর্ঘ্যই থাকবে। প্রস্থর মান কত বলে দিয়েছে? প্রস্থর মান বলে দিয়েছে 50, তাই প্রস্থর জায়গায় 50 লিখলাম। এবার দেখো এই দুইটা গুণ আছে পাশে এসে কি হয়ে যাবে? 300 নিচে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে কত হয়? 150। 15 দুগুণে 30, একটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে এই দুইটায় পাশে এসে গুণ ছিল, গুণের উল্টো কি হলো? ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকে? দৈর্ঘ্য যোগ 50, কারণ কি দুইটা গুণ ছিল, ভাগ হয়ে গেল। এবার দেখো এখানে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যই থাকবে। এখানে উত্তর কত পেয়েছিলাম? 150 পেয়েছিলাম, সেখান থেকে 50টা যোগ ছিল, এপাশে এসে কি হয়ে যাবে? 50টা বিয়োগ, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 150 থেকে 50 বাদ দিলে কত হয়? 100। এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এবার যদি বলে মাঠটির দৈর্ঘ্য কত, লিখবো মাঠটির দৈর্ঘ্য কত মিটার বলেছে? 100 মিটার। এই যে একটু আগে বার করলাম। আবার বলছি আমি এখানে কেন পরিসীমার সূত্র নিলাম, কারণ কি অঙ্কেতেই বলে দিয়েছে আয়তকার মাঠের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই নিয়েছি। পরিসীমা 300 বলে দিয়েছে, 300 লিখেছি। দুইটা গুণ ছিল, এপাশে এসে ভাগ করেছি, ভাগ করলে 150 হয়। দুইটা এপাশে চলে এসেছে, তাহলে এপাশে কি বলে থাকে? দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থর মান 50, 50টা যোগ ছিল, এপাশে বিয়োগ হয়ে গিয়ে 150 থেকে 50 বাদ দিলে 100, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 100 মিটার। চলে যাও পরের অঙ্কে, লাস্ট অঙ্ক আজকে। বলছে মান নির্ণয় করো 6 গুণ 5 গুণ 4, 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। ঠিক আছে, দেখো অঙ্কটা কি করে করতে হয়। আগে গুণের কাজগুলো করে নিচ্ছি, কারণ কি আগে ভাগের কাজ করতে হয় তো, কিন্তু এখানে ভাগ করতে পারবো না, কারণ কি 5 দিয়ে কখনো 8কে ভাগ যায় না, এই 8কে দিয়ে আবার কখনো 4কে ভাগ যায় না, তাই আমি এখানে ভাগের কাজটা আগে করতে পারবো না, তাই আমি এখানে গুণ করব। 5 6 কত? 30, 30কে 4 দিয়ে গুণ করলে হয় 120। এই তিনটেকে গুণ করে কত পেলাম? 120। তারপরে ভাগ আছে ভাগ 8, তারপরে ভাগ আছে ভাগ 5 গুণ 7। এবার দেখো 120কে 8 দিয়ে ভাগ করব। এই দেখো 8 দিয়ে 120কে যদি ভাগ করি, 8 15 না 8 কে 8, 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে 0, 5 8 40, তাহলে কত পেলাম? 15। তাহলে এই 120কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 15 ভাগ 5 গুণ 7। এবার দেখো 5-এর ঘরের নাম তো করে 15 কত আছে? 3-এ, এখানে গুণ 7 আছে, গুণ 7, তাহলে এখান থেকে কত উত্তর পেলাম? 3, 3 5-এ 15, এখানে 7 হলো, 3 7-এ 21 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, করে নেবো এটা বাড়িতে অঙ্ক। তো
তো আজকে এটুকুই ভিডিও থাকলো, অঙ্কটা ভালো মতো দেখে নাও। এগুলো 5কে দিয়ে 8কে ভাগ যায় না, 8কে দিয়ে 4কে ভাগ যায় না, তাই গুণের কাজগুলো আগে করলাম। গুণ করলে 120 হয়, 120কে 8 দিয়ে ভাগ করলে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 7 গুণ আছে 3 7 21, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবে ধরে ধরে করাবো, তোমরা যদি সাপোর্ট করো আমি প্রত্যেক দিন এরকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি কথা দিচ্ছি তোমরা যদি সাপোর্ট ঠিকঠাক মতো করো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে আমি রায় মার্টিনের পুরো কমপ্লিট সেট দেবো, আর প্রত্যেকটা অঙ্ক এরকম ধরে ধরে বোঝাবো, ঠিক আছে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইবটা শুধু করো।